मानो तुझ में आएगी बेजान पढ़ना ते नबी हक़ो ताला खुद ही पढ़ता नात दर्शाने रसूल अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद सिद्दीक बल की गार पे जान उस पे दे चुके सिद्दीक बल की गार पे जान उस पे दे चुके और वो हिफ्ज़ जान तो जाने फरोज़ गुरूर की है मौला अली ने वारी तेरी नींद पे नमाज और वो जो असर आला खतर की है साबित हुआ कि जुमला फराइज़ फुरू है साबित हुआ कि जुमला फराइज़ फुरू है असलुल उसूल बंदगी असलुल उसूल बंदगी उस ताजवर की है मौला अली निवारी। সম্মানিত হাজরিন, আমি অধমকে একটা বিষয় দেওয়া হয়েছে, সেটি হলো হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা নবীজির প্রতি কেমন ছিল। অতীব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আমি মনে করছি বর্তমান সময়ে, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওনাকে বেছে নিয়েছেন নবীজির আশিক হিসেবে। একটু জোরে বলুন মারহাবা। একজন বান্দা আশিক হওয়ার জন্য, প্রেমিক হওয়ার জন্য যা যা প্রয়োজন হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব ছিল। আমার নবীজি নিজেই ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমি নবীর সুন্নাহকে মহব্বত করেছে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি নবীর সুন্নাহকে পালন করেছে, সে মূলত আমি নবীকেই ভালোবাসছে। দেখেন, নবীজির সুন্নাহর মাধ্যমে নবীকে ভালোবাসা। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী সিহাসিত্তার প্রায় কিতাবে রয়েছে। বুখারী শরীফের মধ্যে 3092 এবং 93 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1759 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে রয়েছে, তিরমিজি রয়েছে, আরো একাধিক সিহাসিত্তার অনেক হাদিস এবং সিহাসিত্তা ছাড়াও বহু হাদিসের কিতাবে রয়েছে। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন, লাস্তু তারিকান শাইয়ান কানা রাসূলুল্লাহ, একটু বড় আওয়াজে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি ইল্লা আমিলতু বিহি ইন্নী আখশা আন ইন তারাকতু শাইয়া মিন আমরিহি আন আজিগা। দেখেন, হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, লাস্তু তারিকান শাইয়া, আমি আবু বকর কোনো কিছু ছাড়তে রাজি না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামালু বিহি, যে কাজ নবীজি করতেন
আমি নবীজির থেকে দেখেছি এমন কাজ আমি আবু বকর কখনো ছাড়তে রাজি না, ইল্লা আমিলতু বিহি, আমি নবীজির থেকে যা দেখেছি আমি নিজেই সেটা আমল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাহর উপর আমল করার মাধ্যমে নবীজিকে ভালোবাসা, যেটা আমার নবীজি নিজে দাবি করেছেন যে আমার সুন্নাহকে আদায় করার মাধ্যমে যারা আমাকে ভালোবাসবে তারাই বাস্তব আমি নবীর প্রেমিক। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে সেই ক্ষেত্রেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। উনি বলেন আমি নবী আমার জানা মতে আমি আমার নবীজির একটা সুন্নাহকেও বাদ দিইনি। কেন? ইন্নী আখশা, আমি ভয় করছিলাম, ইন তারাকতু শাইয়ান মিন আমরিহি, এই বিষয় সুন্নাত রাসূল পাকের সুন্নাহর কোনো বিষয় যদি আমি ছেড়ে দিই, আনাজিগা, আমার ভয় হচ্ছে আমি পথভ্রষ্ট হতে যেতে পারি, আমি পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেজন্য আমি আমার জানা মতে নবীজির সুন্নাহকে একটাও তরক করিনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীজির সুন্নাহ পালন করতে আমরা খুব বেশি উদাসীন। এ কথা অবাস্তব না বাস্তব? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। এক। দ্বিতীয় নম্বর, নবীজিকে ভালোবাসার জন্য আমার নবীজি যেটা দেখিয়েছেন আমি জাস্ট সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। একটা হাদিস, যে হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যে 1297 নম্বর হাদিস মিশকাতে রয়েছে। হাদিস খানা হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। قال جاء رجل الى النبي, বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, فقال إني أحبك يا رسول الله। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা বয়ান দিচ্ছেন, আমি দেখতে পেলাম নবীজির দরবারে এক ব্যক্তি আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। তা আমার নবীজি বলেন কল উনজুর মা তাকুল, এ বান্দা তুমি কি বলছো একটু দেখে শুনে বলো, ভালো করে লক্ষ্য করে বলো, বাস্তব কিনা দেখো। ফাকালা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, নবীজি যখন বললেন এ আল্লাহর বান্দা তোমার দাবি তুমি আমাকে ভালোবাসো, আর আমি বললাম তুমি দেখে শুনে বলো। ওই সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখে শুনে বলছি, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর শপথ অবশ্যই অবশ্যই আমি আপনি নবীকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী কসম করে বলেন আমি আপনাকে ভালোবাসি। এবার আমার নবীজি কি বললেন একটু শুনি। আমার নবীজি বললেন এ আমার সাহাবা, তুমি যখন দাবি করলা আমাকে ভালোবাসো, কসম করে বলেছো, এবার আমি নবী তোমাকে বলে দিলাম ইন কুনতা সাদিকান ফাঈদ লিল ফাকর, এই তুমি যদি তোমার দাবিতে সত্য হও, বাস্তবিক পক্ষে তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমি নবী বলে দিলাম তুমি ফকির হওয়ার জন্য প্রস্তুতি নাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন নবীজির শিক্ষা, নবীজির ভালোবাসা পাওয়ার জন্য ফকির হওয়ার মাধ্যমে নবীজির ভালোবাসাকে সহজে পাওয়া যায়। আমরা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখি আমরা জানি উনি আরবের বড় ধন ব্যক্তি ছিলেন, উনি বড় ব্যবসায়ী ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। এই কথা ঠিক কি না? উনি আরবের বড় ব্যবসায়ী ছিলেন, বিভিন্ন দেশে দেশে উনি ব্যবসার কাজে যেতেন, এত বড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু দেখা যায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যখন প্রেম করলেন, ভালোবাসা উপস্থাপন করলেন নবীজির সামনে, নবীজির জন্য কুরবানি দিতে দিতে, নবীজির জন্য সবকিছু দান করে দিতে দিতে
সিদ্দিক আকবর এক পর্যায়ে বাস্তবিক পক্ষে ফকির হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি যে বললেন, আমার ভালোবাসা যদি পেতে চাও ফকির হয়ে যাও। এই হালতে ফকরে, এই ফকির অবস্থায় আমার ভালোবাসা খুব সহজে মিলে। তো সিদ্দিক আকবর এটাকে প্র্যাকটিক্যাল দেখালেন। কেমন ফকির ওনার জীবনীতে দেখা যায়। একদিন সিদ্দিক আকবর নবীজির সামনে বসা আছে, আর একটা জামা পড়েছেন, আবা পড়েছেন, যে আবার বোতাম ছিঁড়ে গেছে। বোতামের দাম হলে আর কত। দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় পয়সাওয়ালা ছিলেন, আরবের বড় বড় পয়সাওয়ালার অন্তর্ভুক্ত ছিলেন। আজ সিদ্দিক আকবর নবীজির সাথে প্রেম করে এত বেশি গরিব হয়ে গেলেন, ফকির হয়ে গেলেন। ওনার এ জামার যে বোতাম ছিঁড়ে গেল, পড়ে গেল, আবার দোকান থেকে বোতাম কিনে লাগাবেন, এই পয়সা ওনার ছিল না। উনি নিজেই কাঠ কেটে, কাঠ দিয়ে বোতাম বানিয়ে নবীজির সামনে ওই জামা পরে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামা আছে কিন্তু বোতাম নাই, বোতাম নিজেই বানিয়েছেন কাঠ দিয়ে, বসে আছেন। এদিকে আমার আল্লাহ হযরতে জিবরিল আমিনকে পাঠাই দিলেন, জিবরিল যাও, আমার বন্ধুর পাশে ওনার বন্ধু বসে আছে, এত বড় ধনী ছিলেন, আজ আমার বন্ধুর সাথে প্রেম করে উনি ফকির হয়ে বোতাম কেনার পয়সা নাই, উনি কাঠের বোতাম বানিয়ে নিজে বসে আছে। যাও, এই জিবরিল আমার বন্ধু নবীকে গিয়ে সালাম দিবা, আর আমি আল্লাহ আমার বন্ধুর বন্ধু হযরতে আবু বকরকে সালাম বলছি বলবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন ফকির হলেন, বসে আছেন ওই নিজের বানানো বোতাম দিয়ে বসে আছেন। নবীজি জিবরিল আমিনকে পাঠালেন, আর জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম, রব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন, আর ওয়া আলা রফিকিকা সালাম, আপনার বন্ধু সিদ্দিক আকবরকেও আমার আল্লাহ সালাম বলেছেন, সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আমিনকে রব্বুল আলামিন পাঠিয়েছেন, আপনার বন্ধু যে সিদ্দিক বড় ধনী ছিলেন, আপনি নবীর সাথে প্রেম করে ফকির হয়ে গেলেন। এই ফকিরি অবস্থায় আবু বকর আল্লাহ পাকের উপর রাজি আছে কিনা এটা জানার জন্য আমার আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর আল্লাহর উপর রাজি আছে কিনা সেটা জানতে আমাকে পাঠিয়েছেন। দেখেন সিদ্দিক আকবর আল্লাহর উপর রাজি আছে কিনা এটা জানার জন্য জিবরিল আমিনকে পাঠালেন কে? তো জিবরিল চলে গেলেন, আর আমার নবীজি বলেন, ইয়া আবু বকর ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম, এই আবু বকর রব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন এবং জিজ্ঞেস করতে বলেছেন, তুমি তো ধনী ছিলা, আর ইসলামের জন্য আমি এবং আল্লাহকে রাজি করবার জন্য তোমার সব ধন উজাড় করে দিলা, কুরবান করে দিলা। এই হালতে ফকরে দরিদ্র অবস্থায় তুমি আবু বকর আল্লাহর উপর রাজি আছে কিনা এটা আমার আল্লাহ জানতে চেয়েছেন। এই কথা শুনতে সিদ্দিক আকবর দুই চোখের পানি পড়ে আর কান্দে, আসকাতুয়া আলা রাব্বি, আসকাতু আলা রাব্বি, আমি কি আমার রবের উপর নারাজ হতে পারি, আমি কি আমার রবের উপর নারাজ হতে পারি বলে এভাবে কাঁদছিলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ রাদিতু আলা রাব্বি, রাদিতু আলা রাব্বি বলে বলে কান্দে। ওদিকে রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই দিলেন। সূরাত আল-লাইলের একেবারে লাস্ট আয়াত রব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু সব উজাড় করে দিয়ে আপনার সাথে প্রেম করে ফকির হয়ে আমি আল্লাহর উপর যখন রাজি হয়ে গেছে বললাম, উনি বলে দিলেন, আমি আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে দিলাম, ওয়ালা সাওফা ইয়ারদা, এই আবু বকরকেও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে রাজি করব। জোরে বলুন। সিদ্দিক আকবরকে রাজি করবেন বলে ওয়াদা দিলেন কে? কোরআন নাযিল করে দিলেন, ওয়ালা সাওফা ইয়ারদা,
ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই বন্ধুকে আমি আল্লাহ রাজি করব। তো আল্লাহ কিভাবে রাজি করবেন? সেটা আমার আল্লাহ। আমার নবীজি বলেছেন, সেদিন কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরকে আমার আল্লাহ ডেকে বলবেন, ইয়া আবা বকর খুশ হাদিহি মাফাতিহুল জিনান, এই আবু বকর নাও, এগুলা জান্নাতের চাবি, এগুলা জাহান্নামের চাবি। তোমাকে আমি আল্লাহ রাজি করব। যাকে ইচ্ছা তাকে তুমি দেখে দেখে সুপারিশ করে করে জান্নাতে পাঠাইতে পারবা। এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে এই সম্মান সিদ্দিক আকবরকে আল্লাহ দিয়েছেন, উনি পেয়েছেন, এটার মূল ভিত্তি হলো ইশকে রাসূল। নবীজির প্রেমকে প্রমাণ দেওয়ার জন্য। আমরা তো প্রেমিক, কিন্তু আসলে বাস্তব প্রেমিক নই। আমরা প্রেমকে প্রমাণ দিতে পারবো না, কারণ নবীজি বলেন, ফাইদ লিল ফাকর, তুমি যদি আমার বাস্তব প্রেমিক হতে চাও, ফকির হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাস্তব প্রেমিক কাকে বলে ওনার জীবনে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কি না? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি কেমন? আমরা যতই কিছু করি না কেন, আমাদের জান থেকে অন্য কাউকে ভালোবাসি না, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একবার দুইবার না, বহুবার নিজের জানকে নবীজির জন্য কুরবান করে দিয়েছেন। এমনকি হিজরতের আগের কথা, যেটা বুখারী শরীফে রয়েছে, হিজরতের আগের কথা আপনারা জানেন, বুখারী শরীফ 3678 নম্বর হাদিস সেখানে রয়েছে, আপনারা সবাই জানেন, আমি জাস্ট স্মরণ করে দিচ্ছি। আমার নবীজি একদিন নবীজি নামাজ পড়ছিলেন কাবার সামনে। একটু জোরে বলুন। আমার নবীজি যখন কাবাতুল্লাহর সামনে, বায়তুল্লাহর সামনে, আমাদের কিবলার সামনে নামাজ পড়ছিলেন, তখন কাফেররা একজনকে পাঠাই দিলেন নবীজিকে মার দেওয়ার জন্য, নবীজিকে আক্রমণ করার জন্য। তার নাম ছিল উকবা বিন আবি মুঈত। সে কি করলো? আমার নবীজি যখন নামাজ পড়ছিলেন, সে একটা লম্বা চাদর দিয়ে আমার নবীজির গলার মধ্যে চাদরটা একেবারে পেঁচ দিয়ে ফাঁসির মতো একেবারে টানা শুরু করে দিলেন। এমন ভাবে ফাঁসির মতো করে দিলেন, নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। দূর থেকে দেখতে পেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দূরে গেলেন, আর গিয়ে বললেন, আতাকতুলুন রাজুলান আই ইয়াকুলা রাব্বি আল্লাহ, এ কাফেররা, তোমরা কি এমন বান্দাকে হত্যা করে দিচ্ছ যার মুখ দিয়ে বের হচ্ছে রব্বি আল্লাহ, যার মুখ দিয়ে রব্বি আল্লাহ বের হয়, এই জাতকে তোমরা এভাবে মেরে ফেলছো, এভাবে মারছো, এভাবে হত্যা করার চেষ্টা চালাচ্ছ। সিদ্দিক আকবর এই উকবা বিন আবি মুঈতকে এমন ভাবে ধাক্কা দিলেন, সে পড়ে গেল। আমার নবীজিকে উদ্ধার করে নিলেন। নবীজিকে উদ্ধার করার কারণে কাফেররা সবাই মিলে সিদ্দিক আকবরকে এমন মার দিলেন যে সিদ্দিক আকবর মারা যাওয়ার অবস্থা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে কাফেররা এতগুলা অস্ত্র শস্ত্র নিয়ে আছে, সেখানে সিদ্দিক আকবর দ্বিধাবোধ করেন নাই, নবীজিকে বাঁচাবার জন্য দৌড়ে গেলেন। একটু বলবেন না সুবহানাল্লাহ। কেন? উনি বলেন, আমার জান যেতে পারে, আমি আমার নবীজিকে উদ্ধার করব। একটু বলুন মারহাবা। সেই জন্য মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেই বয়ান দিচ্ছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফাতে 35 নম্বর পৃষ্ঠাতে বর্ণনা করছেন যে উহুদের ময়দানে কাফেররা যখন আবার পুনরায় আক্রমণ করার জন্য ঢুকে পড়লো, আমাদের নবীকে বাঁচাবার জন্য এক জায়গায় নবীর জন্য একটা এই তাঁবুর মতো বানানো হয়েছে। নবীজিকে পাহারা কে দেবে? কারণ কাফেরদের টার্গেট হচ্ছে নবীকে মারতেই হবে। এরা আবার পুনরায় আসছে নবীজিকে মারার জন্য, আর নবীজিকে পাহারা কে দেবে? যখন আহ্বান করা হলো, মাওলা আলী শের খুদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ফাওয়াল্লাহি মা দানা মিন্না আহাদুন, এই নবীজিকে পাহারা দেওয়ার জন্য কে আছো? আসো আসো। যখন ডাকে, মাওলা আলী বলে, মা দানা মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ নবীজিকে পাহারা দেওয়ার জন্য আসে নাই, ইল্লা আবু বকরিন, শুধু দৌড়ে আসছে সিদ্দিক আকবর।
নিজের জান কোরবান করে দেওয়ার জন্য নবীজির কাছে ছুটে আসলেন কে? সিদ্দিক আকবর। সে হিজরতের কথা তো আপনারা জানেন, হিজরতের কথা আপনারা সবাই জানেন। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গারে সুরের সামনে যখন গেলেন, দেখলেন অনেকগুলো গর্ত। তখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আপনি প্রবেশ করবেন না। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো আপনি একটু অপেক্ষা করুন। আদখুলু আউয়ালা, আমি প্রথমেই গর্তে ঢুকবো। কেন হুজুর? অনেকগুলা গর্ত দেখা যাচ্ছে, বিষাক্ত কিছু থাকতে পারে। পা রাখলে আগে আমারটা রাখবো, জান গেলে আগে আমারটা যাবে, এর আগে আপনারটা জান যাবে, সেটা আমি কখনো পছন্দ করি না। আমার জান আপনার জন্য কোরবান করতে আমি প্রস্তুত। একটু জোরে বলুন, একটু জোরে বলেন। সেই গর্তের মধ্যে সিদ্দিক আকবর প্রথমেই ঢুকেছেন। আমার আল্লাহ কোরআন শরীফে সূরা তাওবায় 40 নম্বর আয়াতে সেই কথা বলেছেন কি? ইয ইয়াকুল লিসাহিব ইয হুমা ফিল গার সানি ইসনাইন বলেছেন। সানি ইসনাইন, দুইজনের দ্বিতীয় জন। আমরা জানি সব সময় নবীজি 1 নাম্বার। একটু জোরে বলেন, নবীজি কয় নাম্বার? নবীজির সাথে কারো সাথে তুলনা চলবে? কোন বিষয়ে নবীজি কি 2 নাম্বারে? নয়। কিন্তু আমার আল্লাহ কোরআনে পাকে নবীজিকে সানি বলেছেন, দ্বিতীয় বলেছেন। কেন? ওই হিজরতের রাত্রে গর্তের ভিতরে, ওই গর্তে প্রবেশ করার ক্ষেত্রে সিদ্দিক আকবর 1 নাম্বার, নবীজি 2 নাম্বার। একটু বড় আওয়াজ বলবো না মারহাবা? এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানকে এভাবে কোরবান করে দিলেন। কার জন্য? নবীজির জন্য। নবীজির জন্য জান কোরবান করে দিলেন। কেন? উনি যে নবীজিকে কত বেশি ভালোবাসে এটা প্রমাণ দেওয়ার জন্য। কারণ আমার নবীজি নিজে হাদিসে পাকে ইরশাদ করেছেন কি? যে হাদিস কানা বুখারীতে রয়েছে আমরা সবাই জানি, কিন্তু আরেকটা হাদিস যেটা ইমাম তাবরানী মুজামুল কবিরে নোট করেছেন 6416 নম্বর হাদিস, ইমাম বাইহাকি শুআবুল ঈমানে নোট করেছেন 1505 নম্বর হাদিস, মাসনাদুল ফিরদাউস ইমাম দাইলামি নোট করেছেন। সেটি হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি হাদিস বর্ণনা করছেন আন আবিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আবদুন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া আহলি আহাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া ইতরাতি আহাব্বু ইলাইহি মিন ইতরাতিহি ওয়া যাতি আহাব্বু ইলাইহি মিন যাতি। নবীজি কসম করে বললেন, হে দুনিয়ার মানুষ শোনো শোনো, কোন বান্দা যদি ঈমানদার দাবি করে কখনো মুমিন হতে পারে না। কারণ ঈমান কলবে ঢোকার জন্য নবীজির মহব্বত 1 নম্বরে লাগবে। কথা বলুন ঠিক কিনা? নবীজি কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই খোদার শপথ করে বলছি যার কুদরতি হাতে আমি নবীর জান আছে, লা ইয়াদখুলু কলবা রাজুলিন আল ঈমানু, কোন বান্দার কলবে ঈমান ঢুকবে না হাত্তা ইউহিব্বানি, যতক্ষণ আমি নবীকে মহব্বত করবে না। জোরে বলুন, ওয়ালা ইউহিব্বুনি হাত্তা ইউহিব্বা যাবি, আর আমি নবীর মহব্বত পাওয়া যাবে না যতক্ষণ আমি নবীর নিকটতম আত্মীয়কে ভালোবাসবে না, মহব্বত করবে না। আমার নিকটতম আত্মীয়কে ভালোবাসলে আমার মহব্বত পাওয়া যাবে, আর আমার মহব্বতের পাওয়া গেলে কলবে ঈমান ঢুকবে। জোরে বলুন। এবার আমরা জানতে চাই যে নবীর আওলাদকে মহব্বতের ব্যাপারে সিদ্দিক আকবর কতটুকু ছিলেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাদিস মামুলি নয়, বুখারী শরীফ, বুখারী শরীফ হাদিস নাম্বার 4035, মুসলিম শরীফে 1759। সেখানে কি রয়েছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন যে আন্না ফাতিমাতা বিনত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল আব্বাস, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্বাস দুইজন আতায়া আবা বকরিন, একদিন আমার হযরত সিদ্দিক আকবর যখন খলিফা, তখন হযরত আব্বাস মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সিদ্দিক আকবরের কাছে আসছেন। কেন? ইয়ালতামিসানি
মিরাসহুমা আরদাহু মিন ফাদাক ওয়া সাহমাহু মিন খায়বার। নবীজির একটা জমিন ছিল, সেটার নাম ফাদাক, এবং খায়বারের যে অংশ নবীজির ছিল, ওই অংশগুলো তালাশ করার জন্য, দাবি করার জন্য হযরত আব্বাস আসলেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আসলেন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এ আব্বা, এ নবীজির চাচা হযরত আব্বাস, এ নবীজির কলিজার টুকরা ফাতেমা, আপনারা কেন আসছেন একটু বলুন। ওনারা যখন বললেন বাগে ফাদাক, খায়বরের একটা জমিন আছে, ওই অংশ যেটা নবীজির অংশ আছে, আমরা তো নবীজির আওলাদ, আমাদেরকে দিয়ে দিতে হবে। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে পাক তেলাওয়াত করে শোনাই দিলেন। ফাকালা আবু বকরিন সামিতুন নবিয়্যা, বড় করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা, উনি বললেন, ইয়াকুল, আমার নবীজি বলতে আমি শুনেছি, লা নুরিসু মা তারাকনা সাদাকা, আমরা যারা আল্লাহর নবী, এই জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহর কোন নবী ইন্তেকালের পরে আওলাদদেরকে ওয়ারিস বানায় না। আল্লাহর সমস্ত নবীগণ যত সম্পদ রেখে যায় সেগুলা সাদকা হয়ে যায়। আমরা মারা গেলে আমাদের সম্পদ আমাদের আওলাদ পায়, এরাই ওয়ারিস হয়। নবীজি বলেন শুধু আমি না, কোন নবী ইন্তেকালের পরে আওলাদদেরকে ওয়ারিস বানায় যায় না, সম্পত্তির যা রেখে যায় সব সাদকা হয়ে যায়। সিদ্দিক আকবর যখন এই হাদিস শোনালেন, আমার মনে পড়েছে এই হাদিসটা আমিও শুনেছি। তাহলে তো নবীজি যা রেখে গেছেন এটা আমরা দাবি করতে পারি না। আমরা চলে যাচ্ছি, ওনারা দুজনেই চলে আসলেন এবং মাওলা আলী শেরখুদার কাছে গিয়ে বললেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বলেছেন, সেটা কি আপনার জানা আছে? বলে হ্যাঁ, আমিও তো জানি। নবীজি বলেছেন নবীরা ইন্তেকাল করলে দিনার দিরহাম রেখে যায় না, কোনো দুনিয়ার সম্পদ রেখে যায় না। নবীরা ইন্তেকালের পরে উম্মতের জন্য সম্পদ রেখে যায়, সেটার নাম ইলমে দ্বীন। একটু বলুন কি ইলমে দ্বীন। সেজন্য ইলমে দ্বীন যারা অর্জন করে এদেরকে ওয়ারিসে নবী বলা হয়, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়। ইনারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তো কি বুঝলাম? তো সিদ্দিক আকবর যখন এটা বললেন, এবং সিদ্দিক আকবর বললেন, হ্যাঁ, আমার নবীজি এই বাগে ফদকের সম্পদ বাইতুল মালে রাখতেন, আমিও রাখবো। এই বাইতুল মাল থেকে নবীজির আওলাদদের ঘরে ঘরে নবীজি পৌঁছাই দিতেন এই সম্পদের অংশ, আমিও বাদ দিব না। নবীজি যেভাবে বন্টন করতেন আমিও বরাবর সেভাবে বন্টন করব। একটু জোরে বলবো না? সেখানে সিদ্দিক আকবর একটা কসম করলেন। সিদ্দিক আকবর কি করলেন? এটা আমাদের জন্য জানাটা বর্তমান সমাজে খুব বেশি দরকার। সিদ্দিক আকবরের বাণীটা একটু শুনি। সিদ্দিক আকবর বলেছেন, ওয়াল্লাহি লাকারাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। ইনি বললেন, এই দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে, আমি আবু বকর সিদ্দিক কসম করে বললাম, আমার নিকটতম আত্মীয় আছে, নবীজিরও আত্মীয় আছে, তবে আমি আমার নিজের আত্মীয়র চেয়েও নবীজির আত্মীয়কে বেশি মহব্বত করি। নিজের আওলাদের চেয়েও সিদ্দিক আকবর নবীজির আওলাদকে মহব্বত করতেন। রাওয়ায়াত বুখারী শরীফ। একটু জোরে বলবো না মারহাবা? সিদ্দিক আকবর নবীজির আওলাদকে বেশি ভালোবাসতেন এবং কসম করে বলেছেন নিজের আওলাদের চেয়েও নবীজির আওলাদকে বেশি ভালোবাসতে হবে। কেন? কারণ নবীজি বলেন, নবীজির আওলাদকে নিজের আওলাদের চেয়ে বেশি ভালো না বাসলে কলবে ঈমান ঢুকবে না। আওলাদের রাসূলকে ভালো না বাসলে কলবে কি ঢুকবে না? ঈমান ঢুকবে না। এটা সিদ্দিক আকবর আমাদেরকে সবক দিয়েছেন। হ্যাঁ, আমি আবু বকর নবীজিকে এত বেশি মহব্বত করি, নবীজির মহব্বত আমি নবীজির আওলাদের মধ্যেও প্রকাশ করি।
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির প্রেম যদি বলা যায় শেষ হবে না। সিদ্দিক আকবর থেকে আমরা ইশকে রাসূলের দরস পাই। ইশকে রাসূল ছাড়া কখনো এই কলবে কি ঢুকবে না। সেজন্য শায়েরে মাস্ত একটা ওনার মক্তা শের পড়েছেন। উনি বললেন, বস ইশকে মুহাম্মদি কাফি হ্যায়, ইশকে মুহাম্মদি काफी है, बेकार हमेशा रोते हो, बेकार हमेशा रोते हो, जिस दिल में न हो कुछ इश्क़ नबी, जिस दिल में न हो कुछ इश्क़ नबी, कब उससे खुदा खुशी होता है, कब उससे खुदा खुशी होता है। और जिंदा है वही, जीता है वही, जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में, जो इश्क़ नबी में रो रो कर ये जान और दौलत खोता है, जो ये जान और दौलत खोता है। एक दर्द कमारा रोता है, एक दर्द कमारा रोता है, जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। इसी दर्द मोहब्बती के सदके अब जिक्र नबियों होता है, अब जिक्र नबियों। और दिल जानिब काबा सजदे में गिरता है मदीना आँखों में, गिरता है मदीना आँखों में। ये किससे कहो कौन सुने, ये किससे कहो कौन सुने, जो हाल हमारा होता है, जो हाल हमारा होता है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।